আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো ক্ষুদ্র মৌমাছি চাক থেকে আমরা কিভাবে মধুগুলো সংগ্রহ করে থাকি। শুধু আজকে আপনাদেরকে অনেকেই এ বিষয়ে নিয়ে কমেন্ট করছেন যে ভাই আমরা তো এইভাবে মধুগুলো খুলতে পারি না। দেখেন ভাই, অনেকেই অনেক কিছু ভুল করে, হয়তো আপনারাও ভুল করেন, আমিও হয়তো ভুল করি না এমন না। ক্ষুদ্র মৌমাছির বক্সের যখন মধু হয় ফ্রেম গুলা, তখন কিন্তু সিল করে নেয়। এই সিলগুলা যদি না কাটেন, দেখেন আমি সিলগুলা কিন্তু কেটে নিচ্ছি। এই সিলগুলা যদি না কাটেন, তাহলে ভাই যত ঘোরানি দেন আপনার ফিতাগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু মধুগুলো বের হবে না। যে দেখেন, এই যে এক ফিট কেটে নিলাম, আমরা আরেক ফিট কাটবো। ফ্রেমটা কিন্তু আমার ভরপুর মধু, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দিয়ে আমরা যখন সিলগুলা কেটে নিব, তবে সিলগুলো খুবই সুন্দর করে কাটবেন, কারণ যেহেতু আমরা এটা অভ্যাস হয়ে গেছে, আমরা তো কাটতে পারি যে কোনো ভাবে। সিলগুলা কিন্তু আপনারা বাসায় কাটতে হবে, যে ভাই অতিরিক্ত বেশি নাড়াবে, যদি অতিরিক্ত বেশি ডিবে ডাবার পরে এই ফিতা কিন্তু আর মধু সঞ্চয় করবে না। তা আমরা এভাবে মধুগুলোর খোলার কারণই হলো, আজকে আমরা বক্স থেকে মধু সংগ্রহ করব, আগামী কাল থেকেই মধুগুলো আবার সঞ্চয় করা শুরু করবে। এভাবে খোলার লাভই হলো এটা, এবং অতিরিক্ত শ্রম দিতে হবে না মৌমাছি। দেখেন এরপরে আমরা কি করি, দেখেন এই যে গোড়ান দিব, এই যে গোড়ান দিলাম। এভাবে যখন গোড়ান দিবেন, দেখেন কেউ বেশি গোড়ান হয়েছে, অত গোড়ান লাগে না, আরো কম গোড়ান দিলেও মধুগুলো খুলে যায়। তা আপনারাও অতিরিক্ত গোড়ান দিতে হবে না, 3 থেকে 4টে গোড়ান দিলেই কিন্তু মধুগুলো পড়ে যায়। দেখেন এই ফিতাটা কিন্তু আমার ফ্রেমটা ভেঙে গেছিল, শুধু খালি উপরের পাটাটা দিয়েছিলাম, সেটাতেই ফিতা করছে, করার পরে ভরপুর মধু সঞ্চয় করছে। তো মূলত এই ফিতাগুলা, এই ফ্রেমগুলা কিন্তু আমরা করি না, কারণ এগুলা মধু খুলতে সমস্যা হয়। পরবর্তী আপনারা কোন ফ্রেমগুলা করবেন সেটা দেখাবো। দেখেন এই দেখেন একদম ক্লিয়ার ভাবে মধুগুলো পড়ে গেছে, আমার ফিতারা কোনো সমস্যা হয় নাই। এখন ফিতারা দিয়ে দিব, দেখেন এই যে ফিতারা দিয়ে দিলাম। এভাবে দুধু আপনারা বক্স থেকে মধুগুলো খুলতে পারেন, তে কোন সময় মাছি নষ্ট হবে না। এরপরে একটা ফ্রেমে দেখেন কি পরিমাণের মধু হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে আমি ডালতাছি, আমি ডালি নাই, আমার সহযোগী ডালতাছে। দেখেন অল্প পরিমাণের মধু হয়েছে আমাদের এই বক্সটা। এই বক্সটা কিন্তু আরো 2বার খোলা হয়েছে, হয়তো 2বার আমি ছিলাম না, আমার সহযোগী বক্সগুলা খুলছে। দেখেন এই যে আরেকটা ফ্রেম, এটা কিন্তু ভরপুর মধু, এটাও দেখেন থেকে আরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা কিন্তু কোনো ডিম নাই, কোনো ডিম লার্ভা কোনো কিছু নাই, 2টা ফ্রেমেই ডিম লার্ভা ছিল না। একটা করলাম এই যে আরেকটা হাতে, শুধু খালি মধু রাখছে। প্রতিটা বক্সে কিন্তু এভাবেই 2-3টি ফ্রেম ভরপুর মধু রাখে। এই জন্য আমাদের হানি চেম্বারের প্রয়োজন হয় না। দেখেন আমরা এই যে সুন্দর করে কেটে নিব, আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখেন যখন সুন্দর করে আপনারা কাটতে পারবেন, তখনই আপনাদের এই ফিতাগুলার ক্ষয়ক্ষতি হবে না, মৌমাছির সমস্যা হবে না। এবং অনেকেই ভাই, আমিও আগে ফিতাগুলার থেকে কেটে মধু গুলতাম, খোলার পরে দেখা যাচ্ছে হয়তো কোনো বক্সে একবার খোলার পরে দিয়েই মাছি চলে যেত, মাছি নষ্ট হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো অত অত বক্স পালেন, আপনি একটা মেশিন কিনতে পারেন। ভাই হ্যাঁ, আমি মেশিন কিনতে পারি, যেহেতু আমার অনেক বক্স। কিন্তু আমি যদি মেশিন কিনি, মধুগুলো কুলি,
আপনারা যারা একটা দুটা বক্স পালেন তারা হয়তো এটা চেষ্টা করবেন যে একটা মেশিন কেনার। একটা মেশিন কিনলে প্রায় 7-8 হাজার টাকা লাগে। কিন্তু 8 হাজার টাকা না কষ্ট করে এভাবে বলতে পারেন তাহলে মেশিন কেনার প্রয়োজন নাই। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে মধুগুলো কিন্তু এভাবে পড়ে যায়। আজকের ভিডিওটা শুধু খালি মধু কোলা সম্পর্কে। দেখেন এটাতে কিন্তু ভালো পরিমাণের মধু, প্রত্যেকটি ফ্রেমে কিন্তু ভালো পরিমাণের মধু হয়েছে আমার। অনেকেই এ নিয়ে আমাকে কমেন্ট করছেন, সেজন্য আজকের ভিডিওটা শুধু খালি মধু কোলা নিয়ে। অনেকে বলতে পারেন যে ভাই আমাদের এলাকায় মধু হয় নাই কেন? ভাই এটা একটা দুর্যোগ আমাদের কাছে মৌমাছির জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম করছে। যেমন আমার বাড়ির যে বক্স গুলো আছে সেটা কিন্তু মধু হয় না একটা বক্সও। যে ভাই এই বক্স গুলো আপনার কোথায়? ভাই এটা আমার বাড়ির থেকে অনেক দূরাপি। এটা আমার বন্ধুর বাড়িতে। এখানে কিন্তু বহুত বক্স আছে, কিন্তু ওই জায়গায় মধু হয়েছে, আমার বাড়িতে মধু হয় নাই। সেজন্য আমার বাড়ির ভিডিও গুলো আপনাদের দিতে পারি নাই এবং ভিডিও গুলাই করি নাই একটু ব্যস্ততার কারণে। দেখেন আপনার কাটাটা হলো মূল। আপনারা যখন সুন্দর করে কাটতে পারবেন তখনই কিন্তু আপনার ফ্রেমের ক্ষতি হবে না। আর যে ডিম লার্ভা গুলো থাকবে সেগুলো নষ্ট হবে না। তো না কাটতে পারেন হয়তো ঘোরানোর সময় ফিতাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বেশি পরিমাণে ডাবাইলে আপনাকে বললামই যে মধুগুলো কিন্তু সঞ্চয় করবে না। আর এই জায়গায় এগুলা খুব সুন্দর করে সেফটি করে কাটবেন, যত পাতলা করে কাটতে পারেন। যে কেপিংটা করে শুধু কেপিংটা কাটার চিন্তা ভাবনা করবেন। আবার আপনাদেরকে দেখাচ্ছি গোলান দিয়া। এর পরবর্তী আরো অনেক ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য, কারণ এখনই হয়তো আমাদের মধু খোলার সিজন শেষ। অনেকদিন যাবত আর মধু খুলতে পারবো না, হয়তো মাছিকে খাওয়ান দিতে হবে। হয়তো আমি খাওয়ান দিই না, এটা আপনারা আমার ভিডিও গুলো দেখেন যে আমি খাওয়ান দিই না। কারণ এই ক্ষুদ্র মৌমাছিটা কিন্তু অতি সহজেই খাওয়ান দিতে হয় না, কারণ ওরা নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে। কিন্তু আপনি মিলে ফেরা পারলে কিন্তু যে অফিসিয়াল যে মাছিটা, এটা পারলে কিন্তু খাবার দিতে হবে, নাহলে 1 সপ্তাহে আপনার বক্স পরিষ্কার হয়ে যাবে, মারা যাবে। কিন্তু এটা কিন্তু মারা যাবে না। মধুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ফ্রেমে কি সুন্দর করে মধুগুলো পড়ে গেছে। এবং মধু কুলার পরে আপনারা কিন্তু অবশ্যই বক্সটা আবার সুন্দর করে ফিটিং করবেন। দেখেন আমি যখন এইভাবে মধু করলাম তখন কিন্তু আমার মৌমাছিগুলো এলোমেলো হয় নাই, আমার মৌমাছিগুলো কিন্তু বক্সে রয়েছে। কারণ প্রত্যেকটি ফিতার থেকে মধুগুলো খোলার পরে কিন্তু আমি আবার বক্সে দিয়ে দিয়েছি, সেজন্য তারা এলোমেলো হয় নাই। এবং কিশোরগঞ্জের ভিতরে যারা আছেন সবাই জানেন যে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা। অবশ্যই দেখা করতে পারবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দেখা করব। দেখেন একটা বক্স থেকে কি পরিমাণের মধু হয়েছে। এই একটা বক্স থেকে আপনার পরিবারের চাহিদা মেটানো কিন্তু সম্ভব, অসম্ভবের কিছু নাই। তা আপনারা একটা বক্স পালেন বাড়িতে, না পারলে যত সহযোগিতা করণ লাগে অতটুকু সহযোগিতা আমি ইনশাল্লাহ করব। সে বলে আজকে মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।